হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকে আমার নিউ ব্লগে। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো তো আমি এখন কোথায় যেতে চলেছি, সবকিছু তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে। যাই হোক, তোমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, তোমরা জানতে পারবে উড়িষ্যার ভুবনেশ্বর কিভাবে যেতে হবে, সবকিছু এই ব্লগে দেখাবো। তো তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? স্কিপ করো না কিন্তু। চলো তাহলে। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে না মেলে। ভাই আমাকে পৌঁছে দিয়ে চলে গেছে। এখন আমি আছি ছাদনা রেল স্টেশন, ঠিক আছে? আর আমাদের ঘর থেকে বাঁকুড়া রেল স্টেশন যাওয়া যেত, ঠিক আছে, কিন্তু একটু দেরি হবে। এই স্টেশনটাতে আসতে সুবিধা হয় আমাদের, মানে সামনে তো, সেই কারণে আসতে সুবিধা। সেই কারণে আমরা ছাদনা দিয়ে আসি, ঠিক আছে? বেশিরভাগ টাইম বাঁকুড়া যায় না, বাঁকুড়া রেল স্টেশন যায় না, ছাদনা দিয়ে চাপি। আমি এসেছি 1:59 বাজে এখন। যাই হোক, ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। ওকে বললাম, "তুই যা রোদ দিচ্ছে আর থাকতে হবে না, তুই চলে যা।" আর আমি এখন একাই আছি, দেখতে পাচ্ছ, কেউ নেই এখন। এখন 3:14 পর্যন্ত একাই ট্রেনের অপেক্ষা করতে হবে। আমি যাবো অরণ্যনাথ ট্রেন ধরে, ঠিক আছে? তো বন্ধুরা, 3:14-তে ট্রেনটা আসার ছিল, ঠিক আছে? এখন বাজে 3:33। আর এই যে এখন একটুকু মাথা দেখা দিয়েছি, মানে জাস্ট এই পর হয়তো আসবে। তো যাই হোক, ট্রেনটা আপাতত চলে এসেছে, এবার দেখতে পাবো, তোমাদের সবকে দেখাবো, ঠিক আছে? তো সামনে দেখতে পাচ্ছ সাদরা গাছে লেখা আছে, এটা হচ্ছে অরণ্য। যাই হোক, এই ট্রেনটাতে এখন যাবো। তো যাই হোক, এখন চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে চেপে গেছি, ঠিক আছে? সাধনা রেল স্টেশন থেকে চেপেছি। আর চলো, কেমন আছো? ভালো ভিডিও করেন, খুব ভিডিও করে ভালো লাগে, ভালো ভালো লাইক করবেন, ঠিক আছে ঠিক আছে, ভাই। আরো নেক্সট টাইম দেখা হবে। তো দাদার সাথে কথা হলো, সবকিছু জানতে পারলে। আর এরপর আমি এখন যাব, আর মামা আছে বাঁকুড়া রেল স্টেশনে, তো মামাকে তুলে নেবো, তারপর যাব, ঠিক আছে, খড়গপুর। তো আমার জার্নি শুরু হলো এখান থেকে, সাধনা রেল স্টেশন থেকে। এখন আমি পৌঁছে গেছি বাঁকুড়া রেল স্টেশন। হয়তো তুমিও এই রেল স্টেশন থেকে চাপবে। যদি চাপো তাহলে তোমার জার্নি খুব ভালো হোক, এই কামনাই করি। অনেক টাইম ধৈর্য এবং কষ্টের পর আমরা অবশেষে পৌঁছে গেছি খড়গপুর রেল স্টেশনের সামনে। এখন আমি খড়গপুর রেল স্টেশন থেকে বাইরের দিকে বার হব, কারণ কিছু খেতে তো হবে। এটাই হলো খড়গপুর রেল স্টেশনের গেট। তো বন্ধুরা, অনেক সময় বাদ আবার ফিরে আসলাম। আর এখন আমি আছি খড়গপুর। পৌঁছেছিলাম সন্ধ্যা 6টার সময় পৌঁছেছিলাম, ঠিক আছে? আর এখন বাজে 8:49, ঠিক আছে? আর এখন আমাদের ট্রেনটা আছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, তো আছে 9টার সময় ট্রেনটা আছে। যাই হোক, এরপর এখান থেকে যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে দেখি ওধারে কি করা যায়, তো তোমাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখো। আর কিভাবে আসতে হয় সেটা তোমরা জানে না, ঠিক আছে? ট্রেনে থাকাকালীন আমি মোবাইল বার করিনি, কারণ তোমরা জানো যে ট্রেনে কি পরিমাণ ভিড় হয়। এখন আমি পৌঁছে গেছি ভুবনেশ্বর রেল স্টেশনে। আর এই যে এত মানুষ শুয়ে আছে, এটা হচ্ছে ভুবনেশ্বর রেল স্টেশনের ওয়েটিং হল। তোমরা যদি হাতে কিছুক্ষণ সময় নিয়ে আসো তাহলে এখানে বিশ্রাম করতে পারো। সকাল হবার পর বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর স্টেশন থেকে বাস স্ট্যান্ড তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবে, টোটো করার কোনো প্রয়োজন নেই। এটাই হলো ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। আর এখানে এসেই তোমাদের অসুবিধা শুরু হবে, কারণটা হলো এখানে উড়িয়া ভাষা একটু বুঝতে অসুবিধা হয়, আর আমাদের ভাষা ওদেরও একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু বন্ধুরা, তোমরা কেন চাপ নিচ্ছ? তোমরা তো এখন দেখছো কৃষণ ইন্ডিয়ানের ব্লগ। এই যে ভুবনেশ্বরের বাসগুলো, এখানে কিন্তু আমাদের মতন না যে জায়গার নাম লেখা থাকবে, এখানে একটা রুট নাম্বার দেওয়া থাকে। সেই রুট নাম্বার থাকার কারণে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু তোমাদের বলেছি, তোমরা অনেক সময় হাতে নিয়ে বার হবে। এখানে যারা অটো চালায় তাদের ফাঁদে কোনোদিন তোমরা পা দিও না, কারণ ওরা একজনকার 150 থেকে 200 টাকা চার্জ করে। সেখানে তোমার বাসে 20 থেকে 25 টাকার মধ্যে হয়ে যাবে। আমি যেমন জায়গার নাম এবং পাটিয়া সব কিছু বলেছিলাম, ওরা বললো হ্যাঁ এই বাসটাই যাবে। আমি 12 নাম্বার রুটে বাস ধরেছিলাম, কিন্তু এই বাসটি আমাদের গন্তব্যস্থল থেকে অনেক দূরে নামিয়ে দিয়েছিল, কারণ এই বাসটি এই পাটিয়া 12 নাম্বার রুট পর্যন্ত যাবে, তারপরে আর ওরা যাবে না, অন্য লাইনে চলে যাবে। তো আমরা আর কি করবো, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো অনেক দূর হেঁটে হেঁটে গেছি, ঠিক আছে? প্রায় 1.5 কিলোমিটারের মতন হেঁটেছিলাম। তারপর কি মনে হলো যে একটা অটোই করে নিই।
আমাদের এই বাসটি 12 নম্বর রুটে আসতে 25 টাকা করে ভাড়া নিল। আবার টোটো করলাম, সেখান থেকে 25 টাকা ভাড়া নিল গন্তব্যস্থল পৌঁছানোর জন্য। এই যে এটাই হলো এক্সাম সেন্টার, ION ডিজিটাল জোন IDZ1 পাটিয়া অ্যান্থম গ্লোবাল টেকনোলজি সার্ভিস। আজকে এই জায়গাতে আসতে হয়তো আমি একটু টাকা বেশি দিলাম, কিন্তু আমি থাকতে তোমরা কেন টাকা বেশি দেবে? ভুবনেশ্বর থেকে 12 নাম্বার বা অন্য কোনো নাম্বারের বাসে তোমরা চেপো না, কারণ এই এক্সাম সেন্টারের আগের স্টপেজ হলো এই যে এটা KIMS হসপিটাল, তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে। কারণ এই স্টপেজের রুট নাম্বার হলো 10, 11, 13, আর আমি চেপেছিলাম 12 নাম্বার রুটে, তাই এর চেয়ে 1 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছিল। তাই ভুবনেশ্বর থেকে যখন বাস ধরবে তখন 10, 11 আর 13 নাম্বার রুটে বাস ধরবে। বাসে তারপর জিজ্ঞাসা করবে যে ওই জায়গা যাবে কি যাবে না। আর এই বাসগুলো তোমাদের একদম গন্তব্যস্থল দিয়ে 500 মিটার আগে নামাবে। সেখান থেকে কোনো টোটো বা অটো ধরার দরকার নেই, সবাই একসাথে হেঁটে দেবে, দেখবে অনেক ছেলে মেয়ে যাবে। আর যদি অটো করে যেতে চাও তাহলে 50 টাকা নিয়ে নেবে। তাহলে তোমরা সব কিছু জানতে পারলে এই ব্লগ দেখে যে কিভাবে আসবে বাঁকুড়া থেকে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আসতে চলেছে তাদেরকে ব্লগ দিয়ে শেয়ার করে দিও।